এই ভিডিওতে আমরা দেখব কিভাবে TIA পোর্টালে অ্যানালগ প্রোগ্রামিং করবেন। যেকোনো PLC-তে বা যেকোনো সফটওয়্যারে আপনাকে অ্যানালগ প্রোগ্রামিংটা করার জন্য কিছু বিষয় জানতে হবে। যেমন আমি যে সেন্সরটা ইউজ করতেছি সেটার রেঞ্জ কতটুকু? সেটা কি আসলে ট্রান্সডিউসার টাইপের আউটপুট দেয় নাকি ট্রান্সমিটার টাইপের আউটপুট দেয় সেটা জানতে হবে। আমাকে জানতে হবে PLC রেজোলিউশন নাম্বার। এটা মাস্ট বি আমাদেরকে জানতে হবে এটা কত বিটের PLC। কেমন? তো সিমেন্সের গুলো 16 বিট, ডেল্টার গুলো নরমালি 12 বিটের হয়। আরেকটা জিনিস জানতে হবে যেটা সবথেকে বেশি ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে আমাদের আ স্কেল রেঞ্জ। হুম? এই বিটের একটা স্কেল রেঞ্জ থাকবে। এই বিটের সাথে কিন্তু আমার প্রোগ্রামের মেইন সম্পর্কটা। এটা আমি একটু পরের স্লাইডে আসলে ডিটেইলসে বলতেছি। আর যেটা লাগছে আমাদের এনালগ IO অ্যাড্রেস। যেমন আমাদের সিমেন্সে IW64 এনালগ ইনপুট ১ম টার জন্য, পরেরটার জন্য IW66, আউটপুটের জন্য TW64, 66 এভাবে নাম্বারিং গুলো হয়। তো এটা আপনাকে জানতে হবে, কেমন? তো এখন আমাদের সিমেন্স যেটা করছে আসলে তারা এই যে দেখেন এখানে লিখে দিছে যে সিমেন্স ফুল রেঞ্জ স্কেল ইস ২৭,৬৪৮ ফিট। এর মানে আসলে কি দেখেন, আমার টেম্পারেচার যখন 0 তখন আমার যে ট্রান্সডিউসারটা থাকবে সেটার আউটপুটও 0 ভোল্টস। তাহলে এটার জন্য পিএলসির ইনপুটে 0 বিট জমা হবে। যখন টেম্পারেচার 25 তখন আমার ভোল্ট বাড়বে, পাশাপাশি কি বিটটাও বাড়বে। যখন টেম্পারেচার 100 দ্যাট মিনস আমার ওই ট্রান্সডিউসার যদি আমাদের এই যে এই পিকচারে এর রেঞ্জ হচ্ছে 0 থেকে ১০০ ডিগ্রি সেলসিয়াস, তাই না? ১০০ যখন হবে তখন সে এই রোটে আমার 10 ভোল্ট পিএলসির ইনপুটে পাঠাবে। এই 10 ভোল্টের জন্য মূলত আমার মেক্সিমাম বিটটা জমা হবে ২৭,৬৪৮ বিট। কেমন? আমাকে মূলত স্কেলিং করতে হবে এই বিট নাম্বারগুলাকে। সো এটা খুবই ইম্পোর্টেন্ট জেনে নেওয়া যে আসলে আমার পিএলসিটা কত বিটের। যদি আমার এটা 4 to 20 মিলিঅ্যাম্পিয়ার হয়, তাহলে পুরার জন্য কিন্তু অলওয়েজ একটা বিট জমা থাকবে। আপনাকে সেটা প্রোগ্রামে মাইনাস করে দেন, প্রোগ্রামটা করতে হবে। কেমন? তো আমরা TIA পোর্টালে প্রোগ্রামের জন্য NOREX, SCALEX এর মাধ্যমে খুব সহজে আসলে স্কেলিং গুলা করতে পারি। অর্থাৎ আমার ফিল্ড থেকে আসবে, সেন্সর থেকে আসবে ভোল্ট অথবা অ্যাম্পিয়ার। আর PLC-র অ্যাড্রেস গুলাতে জমা হবে বিটস। এই বিটটাকে আপনি আপনার আ দেখার যে একক সেটা হইতে পারে আমার টেম্পারেচার, ফ্লো, লেভেল, কেমন? ওই এককে কনভার্ট করার যে প্রসিডিউর সেটাকে বলতেছি আমরা অ্যানালগ স্কেলিং। সো স্কেলিংটা আমরা টিআই প্রলে খুব সহজে করে ফেলতে পারি। NOREX, SCALEX ইউজ করে। কেমন? সো NOREX এ আমরা আমাদের PLC-র যে বিট নাম্বার পেলাম সেখান থেকে মিনিমাম বিট, ম্যাক্সিমাম বিট বসাবো। আ কোন অ্যাড্রেসের থ্রুতে আসলে আমার ডাটাগুলো আসবে, বিটটা জমা হবে, সে অ্যাড্রেসটা আপনাকে ভ্যালুতে ইনপুট করতে হবে। দেন NOREX এর একটা আউটপুট থাকবে। এটা আপনি ইন্টিজার টু রিয়াল চুজ করবেন মাস্ট বি। তাহলে NOREX যেটা করবে এই ২৭,৬৪৮ এবং 0 কে সে 0.0 থেকে 1.0 অর্থাৎ ইন্টিজার নাম্বারকে সে রিয়েলে কনভার্ট করবে। আর স্কেলেক্স এর যে কাজটা হবে সেটা হচ্ছে NOREX এর যে আউটপুট সে আউটপুটটাকে সে গ্রহণ করবে। আমরা এখানে আমরা মিনিমাম যত দেখতে চাই, ম্যাক্সে আমরা ম্যাক্সিমাম কত দেখতে চাই সেটা আমরা এখানে আমরা এখানে লিখে দিব। দেন আউটপুটটা একটা ডাটা রেজিস্টারে আমরা নিয়ে রাখবো। তো এটা দশমিক সংখ্যা সহ যদি দেখতে চান আপনাকে অবশ্যই এটা রিয়েলে রাখতে হবে। কেমন? তো আমি বিষয়গুলো আরেকটু ক্লিয়ার করতেছি। আমরা এখন সরাসরি প্রোগ্রামে চলে আসবো। সো এখানে আমরা ডিভাইসে ক্লিক করে প্রপার্টিজ এ আসলে আমরা কিন্তু আমাদের অ্যাড্রেস গুলা পেয়ে যাই। যেমন এখানে ইন্টিজার IW64, 66 ওগুলো হচ্ছে এনালগ ইনপুটস। এরপরে এই দুটো হচ্ছে এনালগ আউটপুট। বাকিগুলো সব আমার ডিজিটাল ইনপুট আউটপুট। আমি ১ম উদাহরণ লিখে দিলাম যে আমাদের যেহেতু আমরা এখানে আমাদের যে এই স্লাইডে আসলে টেম্পারেচার সেন্সরটা একটা ট্রান্সডিউসার এর থ্রুতে আমার PLC 0.0 ইনপুট লাগছে। অর্থাৎ এটার জন্য যে প্রোগ্রামিং অ্যাড্রেসটা হবে সেটা হচ্ছে IW64। এখানে লিখলাম এটা ধরুন একটা আমার আহ RTD, কেমন? একটা RTD থেকে মানে একটা RTD এখানে কানেক্ট হয়েছে PLC এর IW64 এ। এখন আমরা যেটা করব, আমরা চলে আসবো আমাদের প্রোগ্রাম ব্লকস থেকে মেইন ওবি। দেন এখানে ক্লিক করে আমি একটা ম্যাজিক বক্স নিলাম। আবার একটা ম্যাজিক বক্স নিলাম। নিয়ে আমি লিখলাম NOREX। নর লিখলে আপনি এক্সট্রা পেয়ে যাবেন NOREX।
দেন আমি লিখবো আরেকটা স্কেল এক্স, স্কেল এক্স। ওকে, আমরা এখানে টাইপগুলো আগে থেকে চুজ করে রাখবো। এখানে ইন্টিজার রাখলেও হবে, ডুয়াল ইন্টিজার রাখলেও হবে। আমি ইন্টিজার রাখলাম, রিয়েল। দেন এখানে আপনি চুজ করবেন রিয়েল টু রিয়েল। যেমন রিয়েল গুলো হচ্ছে 32 বিট আর এল রিয়েলটা আমার 32 বিট। সো মিনে আমরা বসাবো মিনিমাম বিট। তাহলে আমরা একটু আগে যেটা পড়ছিলাম যে আমাদের পিএলসির যে আসলে ফুল স্কেল রেঞ্জটা হচ্ছে 0 থেকে 27,648। তার মানে আমার মিনিমাম বিটটা হবে 0 বিট, ম্যাক্সটা হবে 27,648। ভ্যালুটা এই ভ্যালুটা কার কাছ থেকে এসে নিবে? আমাদের অ্যানালগ ইনপুট যে আমরা 0 ইনপুটে কানেক্ট করলাম, অর্থাৎ প্রথম ইনপুটে কানেক্ট করলাম। তাহলে এটার জন্য আমাদের প্রোগ্রামের অ্যাড্রেস হচ্ছে IW64। কেমন? এখন এটাকে আমরা রাখবো একটা 32 বিটের ডাটা রেজিস্টার, যেহেতু রিয়েল। সো আমি চুজ করলাম MD100 কে। MD100 দিয়ে মূলত কি 0 আর 1 টা জমা হবে। মানে এটাকে সে আসলে আনুপাতিক হারে স্কেল করে 0.0 থেকে শুরু করে 1.0 তে সে কনভার্ট করে দেবে। বাস্তব সংখ্যা নিয়ে আসবে। মানে এই সেমটাকে আমরা কপি করে বসিয়ে দিব স্কেল এক্সের ইনপুটে, অর্থাৎ ভ্যালুতে। আর এখানে আমরা বসাবো যেটা, সেটা হচ্ছে আমাদের সেন্সরের রেঞ্জ কতটুকু, 0 থেকে 100 ডিগ্রি। সো আমি এখানে 0 থেকে 100 ডিগ্রি বসালাম। এটা আমার 0 থেকে 100 লিটার হইতে পারে, 0 থেকে 100 কেজি হইতে পারে, তাই না? তো ওটা আসলে মেইন ফ্যাক্ট না। আমাদের আসলে মেইন ফ্যাক্ট হচ্ছে আমার ফিল্ডে থাকবে ট্রান্সমিটার না হয় ট্রান্সডিউসার। কেমন? এই 2 টাই জিনিস থাকবে আমাদের। তো এখন এটাকে আমরা রাখলাম ধরুন MD104 এ। এই MD104 এ কি আমার অ্যাকচুয়াল ভ্যালুটা দেখাবে। এখানে আমার যে নাম্বারগুলা, অর্থাৎ বিটগুলো এখানে কম বেশি হবে। ওই বিটের সাথে কম্পারিজন করে এখানে আমার যে আমি যে এককটাতে দেখতে চাই, সেটা আমার টেম্পারেচার, সেটা এখানে কম বেশি হবে। সো আমরা এখানে রিনেম করে দিই এটাকে। এটা আমার কি অ্যাকচুয়াল টেম্পারেচার, টিএমটি। সো আমরা যেহেতু আমার এখানে হার্ডওয়্যারটা নাই, যেহেতু আমরা সিমুলেশন করব, তাহলে আমরা যেটা করব আমাদের ওয়াচ অ্যান্ড ফোর্স টেবিলে এসে অ্যাড্রেসটাকে এড করব। সো আমরা এখান থেকে ওয়াচ অ্যান্ড ফোর্স টেবিল এখান থেকে আমরা আমাদের IW64 টাকে আমি এড করে নিলাম। ওকে, দেন আমি মেনু ভিতে এসে আমার সিমুলেশনটাকে রান করব। ওকে, আমার সিমুলেশনটা রান হয়ে গেছে। দেখুন এখানে যেহেতু 0 বিট, দ্যাট মিনস আমার ফিল্ডের টেম্পারেচার বর্তমানে 0। তাহলে 0 এর কারণে এই ট্রান্সডিউসার থেকে 0 ভোল্ট আসতেছে। এই 0 ভোল্টের কারণেই আমার পিএলসির IW64 যে প্রোগ্রামিং অ্যাড্রেস, সেখানে 0 বিট জমা হচ্ছে। কেমন? এইজন্য আমার অ্যাকচুয়াল টেম্পারেচারটাও 0 দেখাচ্ছে। এখন আমি যদি আমার স্ক্রিনটাকে ডিভাইড করে আমি যদি ফোর্স টেবিলে এসে এটাকে আমরা অনলাইন করি। ওকে, তাহলে দেখুন আমাদের এই যে ভ্যালুটাকে আমরা 40 তে আসলাম, আমি লিখলাম ধরুন 1000 বিট। 1000 বিটটা আসলে কি? মানে আমার এই ফিল্ড থেকে টেম্পারেচার বাড়ার কারণে আমার এই ট্রান্সডিউসার একটা আউটপুট দিচ্ছে ভোল্ট। সেই ভোল্টের কারণে কি হচ্ছে, আমার পিএলসির ইনপুটে একটা বিট জমা হচ্ছে। যেহেতু আমার হার্ডওয়্যার নেই, এজন্য আমি এখানে 1000 ধরে নিলাম, 1000 বিট। ওটা যখন আমি ফোর্স করব, এখন 1000 বিটের কারণে আমার টেম্পারেচারটা এখন শো করতেছে 3.6। আমি যদি এটাকে আরো বাড়াই দিই, ধরুন আমি দিলাম এখন 10,000, এন্টার দিলাম। এরপর আমি এখান থেকে ফোর্স করব। 10,000 বিটের জন্য আমার টেম্পারেচারটা এখন আসছে 36.1। মানে ফিল্ডে আমার টেম্পারেচার যেটা বাড়লো, সেটা একটা ভোল্টেজে কনভার্ট হয়ে পিএলসির ইনপুটে আসলো। সেই ভোল্টেজের জন্য সেই ভোল্টেজের জন্য আমার পিএলসির অ্যাড্রেসে, প্রোগ্রামিং অ্যাড্রেসে একটা বিট জমা হচ্ছে। আবার সেই বিটটাকে আমরা কি করতেছি, আমাদের যে অ্যাকচুয়াল ভ্যালু, সেটাতে আমরা কনভার্ট করতেছি। এটাকে বলতেছি কি আমাদের অ্যানালগ স্কেলিং। সো আমি যদি এখন এটাকে ফুল স্কেল দিয়ে দিই, 27,648, আমি ফোর্স করব। তাহলে দেখুন আমার টেম্পারেচার হয়ে গেছে 100°C। কেমন? সো এভাবে আমরা খুব সহজে আমাদের অ্যানালগ ইনপুটের
প্রোগ্রামগুলো করতে পারবো TIA পোর্টালে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।